রং নিউজ, রঙিন নয়, সত্যের গভীরে। সামনে আসছে অক্ষয় তৃতীয়া। 2024 সালে অক্ষয় তৃতীয়া পড়েছে 10ই মে শুক্রবার। সেদিন রয়েছে বেশ কিছু শুভযোগ। দেখে নেওয়া যাক অক্ষয় তৃতীয়া কি ও এই দিন কোন কোন ঘটনা ঘটেছিল, কোন কোন কাজ করা এই দিনের জন্য অত্যন্ত শুভ। আসুন জানি। হিন্দু শাস্ত্র অনুসারে অক্ষয় তৃতীয়া হলো একটি শুভ দিন। এই দিনে ভগবান বিষ্ণু, ভগবান গণেশ ও দেবী লক্ষ্মীর পুজো করা হয়। এটি চান্দ্র বৈশাখ মাসের শুক্লা পক্ষের তৃতীয়া তিথি। সংস্কৃতে অক্ষয় শব্দটির অসীম বা চিরন্তনকে বোঝায়। এই দিনটির সাথে যুক্ত অসীম সৌভাগ্য ও সমৃদ্ধি। বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভ কার্য সম্পন্ন হলে তা অনন্তকাল ধরে অক্ষয় হয়ে থাকে। এদিন পুজো, জপ, তপ, দান, ধ্যান করলে মনে এক অপূর্ব আনন্দ পাওয়া যায়। আপনারা জানেন কি এই দিন কোন কোন ঘটনা ঘটেছিল? আসুন শোনা যাক। এই দিন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম আবির্ভূত হন পৃথিবীতে। গণপতি গণেশ বেদব্যাসের মুখনিসৃত বাণী শুনে মহাভারত রচনা শুরু করেন। দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে এই দিনেই। রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন আজকের দিনেই। সত্যযুগ শেষ হয়ে ক্রেতাযুগের সূচনা হয় অক্ষয় তৃতীয়ার দিনে। কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন। ভক্তরাজ সুদামা শ্রীকৃষ্ণের সঙ্গে দ্বারকায় গিয়ে দেখা করেন এবং তার থেকে সামান্য চাল ভাজা নিয়ে শ্রীকৃষ্ণ তার সকল দুঃখ মোচন করেন। জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয় এই দিনেই। গঙ্গোত্রী যমুনাত্রী মন্দির 6 মাস বন্ধ থাকে। এই দিনই তার দ্বার উদ্ঘাটন করা হয়। দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করতে যান, কিন্তু সখী কৃষ্ণাকে এই দিনই রক্ষা করেন ভগবান শ্রীকৃষ্ণ। আমরা যদি এই দিনে কোনো ভালো কাজ করি তবে অবশ্যই আমরা অক্ষয় পূর্ণ লাভ করব। খারাপ কাজের ফল হবে অক্ষয় পাপের যন্ত্রণা। আমাদের খেয়াল রাখতে হবে এই দিন যেন আমরা কোনো রকম পাপ কাজ না করি, কোনো মন্দ ও কটু কথা আমাদের মুখ থেকে না বেরোয়। যথাসম্ভব শুদ্ধ মনে এই দিন থাকা উচিত। রং নিউজের তরফ থেকে সকলকে জানাই আগাম অক্ষয় তৃতীয়ার প্রীতীয় শুভেচ্ছা ও ভালোবাসা।